আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে রাখার জন্য সরকারি ব্রজুলাল কলেজ অর্থনীতি বিভাগের উদ্যোগে অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ আলী, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের বিষয় নগর অর্থনীতি, বিষয় কোড 232213, অনার্স তৃতীয় বর্ষ, প্রথম অধ্যায়ের নগর অর্থনীতি অধ্যায় থেকে। অধ্যায়ের শিরোনাম নগর অর্থনীতি। আর আজকের পাঠ নগর ও নগর অর্থনীতির ধারণা, বাংলাদেশে নগর অর্থনীতি পাঠের গুরুত্ব, concept of urban and urban economics, importance of urban economics studies in Bangladesh। তো প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে নগরের সংজ্ঞা বলতে পারবে, নগর অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে পারবে, বাংলাদেশে নগর অর্থনীতি পাঠের গুরুত্ব তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি আজকের আলোচনা। নগর কি? নগরের ধারণাটি আমরা এখন পরিষ্কার করতে চাই। সাধারণ অর্থে যে ভৌগোলিক স্থানে বিপুল জনবসতি এবং স্থাপনা থাকে, যা শিল্প, বৃহদায়তন শিল্প এবং ব্যবসা বাণিজ্যের জনপথ হিসেবে ব্যবহৃত হয়, পরিচিত হয়, তাকে বলা হয় নগর। নগর সংক্রান্ত কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা রয়েছে, যেমন P.A. হাউসার ও জেমেট্রার্স বলেছেন, নগর বলতে এমন এক এলাকাকে বোঝায় যেখানে অনেক লোক বসবাস করে এবং সেখানে উচ্চ ঘনবসতি ও বেশিরভাগ মানুষ অকৃষি কাজে নিয়োজিত। সমাজবিজ্ঞানী ই পার্কের মতে, নগর বলতে বিপুল জনসংখ্যা এবং সংগঠিত মনোভাব দ্বারা গঠিত একটি ভৌগোলিক এলাকা বোঝায়। সমাজবিজ্ঞানী এইচ উইলস্টন তিনি বলেছেন যে নগর বলতে এমন এক এলাকা বোঝায় যেখানে ভৌগোলিক এলাকা সীমিত, বহু সংখ্যক লোকের বসবাস এবং জনগণের বহু আর্থসামাজিক ও রাজনৈতিক স্বার্থ বিদ্যমান। রাষ্ট্রের অনুমোদন ক্রমে স্থানীয় এবং স্বায়ত্তশাসিত বহু প্রতিষ্ঠান সেখানে কার্যরত। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম নগর কি জিনিস। আমরা এবার জানতে চাই নগর অর্থনীতি কি। নগর অর্থনীতি সংক্রান্ত একটি সংজ্ঞা প্রফেসর আর্থার ও সুলিভান তিনি দিয়েছেন যে আরবান ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ লোকেশন চয়েসেস অফ ফার্মস অ্যান্ড হাউসহোল্ডস। A household chooses where to work, where to live. A farm chooses where to locate its factory, office or store. আমরা যদি বাংলা অর্থ করি তাহলে দাঁড়ায় যে নগর অর্থনীতি হচ্ছে ফার্ম এবং পরিবার সমূহের
স্থান নির্বাচনের একটা অধ্যয়ন, যেখানে পরিবারগুলো কোথায় কাজ করবে, কোথায় বসবাস করবে এবং ফার্মসমূহ কোথায় তাদের ফ্যাক্টরি স্থাপন করবে বা কারখানা স্থাপন করবে, অফিস স্থাপন করবে এবং তাদের সংরক্ষণাগার স্থাপন করবে, এই বিষয়ের যে অধ্যয়ন, সেটাই হচ্ছে নগর অর্থনীতি। আর আমরা সাধারণ কথায় যেটা বুঝে থাকি সেটা হচ্ছে নগরের সমস্যাকে চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় সরকারের সিদ্ধান্তের সমন্বিত অধ্যয়নকে নগর অর্থনীতি বলা হয়। অর্থাৎ একটা নগর গড়ে উঠলে সেই নগরের কী কী সমস্যা আছে, তাকে উন্নয়ন করতে গেলে কী কী সমস্যা এর পিছনে রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। সেই চিহ্নিত করার পরে সেগুলো সমস্যা সমাধানের জনগণের আগ্রহ, সমস্যা সমাধানের জন্য জনগণের অংশগ্রহণটা কেমন হবে, আর স্থানীয় সরকার যারা, তাদের সিদ্ধান্তটা ইতিবাচক নাকি নেতিবাচক, এই বিষয়গুলো নিয়ে অধ্যয়নে মূলত নগর অর্থনীতি। এই সংখ্যা থেকে আমরা বলতে পারি নগর অর্থনীতির কয়েকটি দিক রয়েছে। এক হচ্ছে নগরের উন্নয়নে সমস্যাকে চিহ্নিতকরণ, দুই হচ্ছে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ, যে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা হবে এবং জনগণের অংশগ্রহণটা কিভাবে হবে, জনগণ কোন প্রক্রিয়ায় এই উন্নয়ন কাজে অংশগ্রহণ করবে, একটি সুন্দর, আধুনিক এবং বাসযোগ্য নগরীতে পরিণত করার জন্য, গড়ে তোলার জন্য কিভাবে জনগণ অংশগ্রহণ করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে নগর অর্থনীতি কি। এবার আমরা দেখব বাংলাদেশে নগর অর্থনীতি পাঠের গুরুত্ব। বাংলাদেশে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তা সত্ত্বেও সাম্প্রতিককালে ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরের যে সম্প্রসারণ ঘটছে, গ্রাম থেকে শহরে মানুষের যে অভিবাসন, কৃষি পেশা ছেড়ে শিল্প শ্রমের দিকে মানুষের ঝোঁক এবং তাদের অংশগ্রহণ লক্ষণীয় মাত্রায় কিন্তু এটা বেড়ে গেছে। ফলে বাংলাদেশে নগর অর্থনীতি পৃথকভাবে পাঠের একটা গুরুত্ব দেখা দিয়েছে। আমরা বাংলাদেশে নগর অর্থনীতি পাঠের কয়েকটি গুরুত্ব এখন তুলে ধরব, এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা লক্ষ্য করব যে নগরায়ন সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ একটা দেশে, একটা অঞ্চলে বা একটা শহরে স্বাভাবিক প্রক্রিয়ায় জনসংখ্যা বৃদ্ধি হবে। যদি জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকে, সেখানে আরও বেশি জনসংখ্যা হবে। এক্ষেত্রে আমরা একটি নগর কি এরকম একটি নগর আমরা চাই, এরকম জনবহুল নগর কি আমরা চাই, নাকি আমরা এরকম একটি সুশৃঙ্খল, আধুনিক, নির্মল পরিবেশে বসবাস করার মতো একটি পরিকল্পিত নগর চাই, এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই নগরায়ন সম্পর্কে ধারণা লাভ করতে হবে এবং এটা করতে গেলে নগর অর্থনীতি পাঠ করার প্রয়োজন রয়েছে। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নগরের আকার সম্পর্কে জ্ঞান অর্জন। অর্থাৎ একটা নগর কতটুকু আয়তনের ভিতরে থাকবে, কত তার সীমানা থাকবে, কতটুকু হবে। একটা নগর সময়ের সাথে সাথে কিন্তু সেই অঞ্চলের, সেই নগরের চাহিদা, তার বসতি, তার শিল্প কলকারখানা, অর্থনৈতিক কর্মকাণ্ড, তার আবাসিক স্থান, তার প্রশাসনিক কার্যক্রম, সব কিছু কিন্তু সম্প্রসারণ ঘটতে থাকে। এভাবে নগরের একটা কেন্দ্রীয় জায়গা থাকে, সেখান থেকে কেন্দ্র করে আশেপাশের নগরগুলো বিভিন্ন জায়গায় সম্প্রসারিত হতে থাকে। নগরটি কি একদিকে সম্প্রসারিত হবে নাকি চতুর্দিকে সম্প্রসারিত হবে, তার আকার আকৃতি, আয়তনটা কতদূর যাবে, এই বিষয়ে অধ্যয়ন করতে গেলে অবশ্যই নগর অর্থনীতি বাংলাদেশে পাঠের প্রয়োজন রয়েছে। এরপরে যে বিষয়টি আছে ব্যবসা বাণিজ্য সম্পর্কে জ্ঞান অর্জন। আমরা জানি যে একটা নগর সাধারণত ব্যবসা বাণিজ্যের একটা মোকাম বা ব্যবসা বাণিজ্যের একটা বন্দর, ব্যবসা বাণিজ্যের একটা উপযুক্ত জায়গাকে কেন্দ্র করে গড়ে ওঠে। আমরা যদি চট্টগ্রামের নগরীর কথা চিন্তা করি, সেখানে কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জাহাজে মাল খালাস করা বা বিভিন্ন ধরনের পেশাকে কেন্দ্র করে এই নগরীটি গড়ে উঠেছে। আমরা যদি খুলনাকে চিন্তা করি তাহলে খালিশপুর অঞ্চলটি কিন্তু শিল্প নগরী বলে পরিচিত। এখানে পাটের অনেকগুলো পাটকল রয়েছে। এক সময় বাংলাদেশের সোনালী আঁশ পাটের
সিংহভাগ পাটজাত পণ্য কিন্তু এই অঞ্চল থেকে উৎপাদিত হতো, এবং এটাকে কেন্দ্র করে এই খুলনার শিল্প, এই খুলনার নগরী কিন্তু এখানকার গড়ে উঠেছে। তাহলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রকৃতি কেমন, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রকৃতি কেমন, ঢাকার ব্যবসা বাণিজ্যের প্রকৃতি কেমন, প্রত্যেকটি অঞ্চল তার স্থান, তার অবস্থান অনুযায়ী তার ব্যবসা বাণিজ্য সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, সেই নগরী আয়তন সম্পর্কে, তার ব্যবসা বাণিজ্য সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য নগর অর্থনীতি সম্পর্কে পাঠ করার দরকার রয়েছে। এবার যে হচ্ছে যে বিষয়টি অর্থনৈতিক কার্যাবলী, একটি অঞ্চলের অর্থনৈতিক কার্যাবলী কেমন হবে সেখানে এই বিষয়টি জানার দরকার আছে। যেহেতু নগর হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর প্রাণকেন্দ্র। আমরা যদি এই যে দুবাই শহরকে কেন্দ্র করে সেই বুর্জ দুবে আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে একটি বিশাল মানে অর্থনৈতিক অঞ্চল এটি। আমরা যদি বাংলাদেশের মতিঝিলকে কেন্দ্র করি, তাহলে সেখানকে কেন্দ্র করে ব্যাংক, বিমা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই অঞ্চলে গড়ে উঠেছে। ফলে আমরা এই অঞ্চলের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নগর সম্প্রসারিত হয়েছে বিভিন্ন দিকে। নগর হতে ঢাকা এখন বৃহৎ নগরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, এরকম বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। নগরী কিন্তু বিভিন্ন দিকে সম্প্রসারিত হয়ে গেছে। এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই নগর অর্থনীতি অধ্যয়নের প্রয়োজন রয়েছে। এরপরে যে বিষয়টি জানার দরকার সেটি হচ্ছে প্রশাসনিক জ্ঞান অর্জন। এটা এজন্য দরকার যে একটি নগরীতে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সকল বিষয় জড়িত। ঢাকা শহরকে যদি আমরা চিন্তা করি, সেই নগরীর উন্নয়ন কল্পে সেখানে একটি কর্তৃপক্ষ রয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে আমাদের খুলনা শহরকে যদি আমরা কেন্দ্র করি, সেখানে আমাদের খুলনার রয়েছে নগর ভবন। অর্থাৎ প্রত্যেকটি নগর ভবন বলি, রাজুক বলি, সিটি কর্পোরেশন বলি, এই স্থানীয় সরকারগুলো তাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান থেকে প্রশাসনিক কার্যাবলীর মাধ্যমে তাদের শহরকে সম্প্রসারিত করার, আধুনিক দৃষ্টিনন্দন বসবাসযোগ্য একটি শহর তৈরি করার জন্য যে কার্যকলাপগুলো গ্রহণ করে থাকে, তার প্রশাসনিক জ্ঞান অর্জনের জন্য অবশ্যই নগর অর্থনীতি পাঠের প্রয়োজন রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে, বাংলাদেশে নগর অর্থনীতি পাঠের গুরুত্ব আরও অনেকগুলো কারণ রয়েছে। নগরের আবাসিক কাঠামো, একটা নগরের আবাসিক কাঠামো কেমন হবে, নগরের বস্তি সমস্যা সমাধান করতে গেলে তাদের কি জন্য ব্যবস্থা গ্রহণ করা যাবে, সাধারণ জনগণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যাবে, শিল্প শ্রমিকদের অবস্থান কোথায় হবে, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু নগরকে পরিকল্পিত রূপে সাজাতে হয়। নগরের আবাসিক কাঠামো ঠিক করা, এগুলো জানতে গেলে অবশ্যই নগরিক অর্থনীতি পাঠ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সম্পর্কিত ধারণা, এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি নগর সম্প্রসারণের সাথে সাথে তার শিক্ষা ব্যবস্থাকে, তার প্রতিষ্ঠান বাড়াতে হয়, স্বাস্থ্য ব্যবস্থা বাড়াতে হয়, বাসস্থান সুবিধা বাড়াতে হয়। এই বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে গেলে, আলোচনা করতে গেলে নগর অর্থনীতি পাঠ করার দরকার রয়েছে। নগরে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, একটা নগরের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, আবাসিক অঞ্চল থেকে শিল্প অঞ্চলে, শিল্প অঞ্চল থেকে ব্যবসায়িক অঞ্চলে, খুচরো ব্যবসা থেকে পাইকারি অঞ্চলে, পাইকারি থেকে খুচরা অঞ্চলে, এরকম বিভিন্ন জায়গার আন্তঃযোগাযোগ স্থাপনের জন্য অবশ্যই নগরের পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে, যাতে স্বল্প সময়ের ভিতরে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করতে পারে। বিদ্যুৎ, পানি এবং ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন, একটা শহরের, একটা নগরের অধিবাসীদের জন্য পানি, বিদ্যুৎ, গ্যাস, এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণের নগরে বসবাস করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, শিল্প স্থাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। ফলে নগর কিন্তু সম্প্রসারিত হবে না, নগর আধুনিক নগরে পরিণত হবে না, ওই নগরটি আস্তে আস্তে বিলুপ্তর দিকে চলে যাবে। নগর প্রভাব বলয় সম্পর্কে ধারণা লাভ করা, অর্থাৎ একটি নগর কিভাবে তার প্রভাব বিস্তার করতে পারে, তার অধিবাসীদের মধ্যে তার পরিবহন থেকে প্রাপ্ত সেবা দিতে পারবে, স্বাস্থ্য সেবা দিতে পারবে, শিক্ষা সেবা দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে, তার প্রভাবটা কতটা হবে, সেই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য নগর অর্থনীতি পাঠের প্রয়োজন রয়েছে। এরপর যে বিষয়টি থাকে গ্রাম, নগর, প্রান্ত, অর্থাৎ নগরের সীমানার বাইরে, গ্রামের শেষে নগরের যে উপশহরগুলো রয়েছে সেইগুলোর সাথে নগরের কেমন সম্পর্ক হবে, এই বিষয়গুলো নিয়ে ধারণা লাভ করার জন্য নগর অর্থনীতি পাঠের প্রয়োজন রয়েছে। পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ একটি নগরের পরিবেশ কেমন হবে, তার পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল বায়ু সেখানে প্রবেশ করবে কিনা, সেখানে মানুষ স্বাভাবিকভাবে তাদের বিনোদনের জন্য কোনো খোলা জায়গা পাবে কিনা, খেলাধুলার জন্য কোনো জায়গা পাবে কিনা,
সেখানকার ময়লা আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা কোথায় থাকবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা কোথায় থাকবে, এই বিষয়গুলো অবশ্যই পরিকল্পিত উপায় তৈরি করার জন্য নগর অর্থনীতি পাঠের প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।